আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। তালের রসের নরম তুলতুলে পিঠা কার না পছন্দ। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব তালের পিঠা। সবচেয়ে মজার তালের পিঠা কিভাবে তৈরি করবেন সেটার উপরেই থাকছে আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাজে আসবে। এর জন্য প্রথমে আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সেই সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, সাথেই দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি তালের রস হাফ কাপ। এটা রান্না করা তালের রস, আপনারা চাইলে ফ্রেশ তালের রস দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন। এখন কুসুম গরম তরল দুধ দিয়ে দিলাম 1 কাপ। হালকা গরম তরল দুধ দিয়ে এই পিঠাটা তৈরি করতে হবে, তাহলে পিঠাটা কিন্তু খুব ভালোভাবে ফুলবে। এখন খুব ভালোভাবে সবকিছু মিক্সড করে নিচ্ছি, তবে আমি অল্প অল্প করে দুধটা এখানে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে এখানে দুধটা মেশাতে হবে, তা না হলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আমার ব্যাটারটা মিক্সড করা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হবে, তাহলেই বুঝতে পারবেন। তবে এটা এরকম হবে, একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না। এখন এটা আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা রেস্টে রাখার পর পিঠাটা তৈরি করতে হবে। আবার যখন আপনারা তেলে ছেড়ে দিবেন, তখন যদি আপনাদের কাছে মনে হয় যে পিঠাটা বেশি ভারী বা মোটা, সেক্ষেত্রে আবারও হালকা তরল দুধ বা পানি মিশিয়ে নিয়ে ব্যাটারটা ঠিক পর্যায়ে নিয়ে আসতে পারবেন। আর ভাজার পূর্বে অবশ্যই কিন্তু ব্যাটারটা এভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে তারপর ভাজতে হবে। পিঠা ভাজার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন পিঠাটা ছেড়ে দিতে হবে। আর কড়াইটা এরকম বা এর থেকে একটু ডিপ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে যেটা হবে পিঠাটা খুব সুন্দরভাবে গোল হবে। ছড়ানো কড়াইয়ে যদি পিঠাটা ভাজেন বা ছোট চামচ দিয়ে এরকম তেলে পিঠাটা দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার পিঠাটা গোল হবে না, এবড়ো থেবড়ো হবে। তবে পিঠাটা একটু বড় করে তৈরি করবেন, দেখবেন পিঠাটা বেশি সুন্দর হবে এবং গোল হবে। দুই পাশে যখন এমন ব্রাউন কালার হয়ে আসবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে এটা কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ ভালো লাগে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারাও ট্রাই করে দেখবেন। এই ছিল আমার আজকের চমৎকার স্বাদের তালের পিঠা রেসিপি। যদি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আরও এ ধরনের সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।